শেষ কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে মিঠুন রায়। নমস্কার। প্রথমবার মঞ্চে ওঠার ঝড়ঝঞ্ঝার কাল, উদিত সূর্যের কাল, চন্দ্রালোকিত কুয়াশার কাল, শরতের ভোরে ঝরে পড়া, শিউলির হলুদ বৃন্তের গাত্র বেয়ে চুঁইয়ে পড়া, শিশির স্পর্শী স্নিগ্ধ বাতাসের ন্যায় মির্দার স্নেহাসিক্ত বাহুর বন্ধনে শিহরিত দিগ্ভ্রান্ত হৃদয়, রনিদার নির্মল আকাশের পূর্ব দিগন্তে ওঠা নবীন সূর্যের প্রথম সৌরকিরণ নারকেল গাছের ফাঁক দিয়ে হৃদয়ের অক্ষিপটে প্রতিবিম্বিত হতেই শ্রীলেখাদির ঠোঁটের কোণে লেগে থাকা আলতো হাসি, নক্ষত্রবিহীন কালো আকাশের এক কোণে অর্ধভালি চাঁদ হওয়ায় সদ্যপ্রাপ্ত আলোক সন্ধানী তপ্ত হৃদয়, পরাণসারের বটবৃক্ষের ন্যায় শীতল ছায়ার মর্মস্পর্শী আশীর্বাদ পাওয়ার স্বচ্ছ সরোবরে ব্যান্ডেজের উত্তাল সমুদ্র তরঙ্গকে সঙ্গী করা 50তম এপিসোডের উদ্দেশ্যে শুভঙ্কর দা আর 4 মেন্টারের কাঁধে ভর করা জীবন পাল্টানো মিরাক্কেল। তুমি না থাকলে সন্ধেটা এত সুন্দর হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত, বৃষ্টি হতো না। জয় মা। বাবা, সত্যি একটা অন্ধকার ঘরে কেউ চোখ বন্ধ করে আছে না খুলে আছে কি করে বুঝবেন? কি করে? একটা টর্চ লাইট মারুন, যদি চোখ বন্ধ করে তাহলে খুলেছিল, আর যদি খোলে তাহলে বন্ধ করেছিল। একবার ল্যাম্পোদা ঘরে বসে ফ্যাশন টিভি দেখছে, হঠাৎ ল্যাম্পোদার ছেলে ঘরে ঢুকে গেল। ব্যাপারটাকে ম্যানেজ দেওয়ার জন্য ল্যাম্পোদা বলল, এই যে সব গরিব গরিব মেয়েরা জামা কাপড় কিনতে পায় না। এই কথা শোনার পর ল্যাম্পোদার ছেলে বাবার কাঁধে হাত রেখে বলল, বাবা এর থেকেও গরিব কেউ এলে আমাকে ডেকো। সত্যি স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে সাইকোলজিক্যাল সম্পর্ক, একজন সাইকো আর একজন লজিক্যাল। এবার আপনারাই ভাবুন কে কোনটা। একবার মেন্টালরা আমাদের ওপর ভীষণ চটে গেছে, কেউ কারো যোগ শুনছে না। উপায় না পেয়ে গরুকে যোগ শোনাতে গেলাম। 10টা যোগ শোনালাম, গরু হাসলো না। 15টা যোগ শোনালাম, গরু হাসলো না। 20টা যোগ শোনালাম, তাতেও গরু হাসলো না। তারপর বুঝলাম গরুকে যোগ শুনিয়ে হাসানো সম্ভব নয়। এই যে দাদা, যোগটা এখানেই শেষ, হাসলে হাসুন, না হাসলে না হাসুন। সবচেয়ে বোকা বোকা এক্সপ্রেশন কখন হয়? কখন? আপনি আপনার বন্ধুকে ফোন করে বললেন, কিরে হতভাগা, ফোন করলে ফোন ধরিস না কেন বে? মদ ফদ খেয়ে পড়েছিলি নাকি? আর উল্টো দিক থেকে উত্তর এলো, বাবু ও তো এখন বাড়িতে নেই, আমি ওর বাবা বলছি। বাবা। আজকের এই পারফরমেন্স মিঠুন রায়ের কেমন লাগলো অঞ্জনদার? আমার বেশ ভালো লেগেছে। ভালো হয়েছে আজকে, নইলে সে সন্তুষ্ট হয়েছে আজকে, কিন্তু এর চেয়েও ভালো মিঠুন করে। যোগের কন্টেন্টও খুব ভালো ছিল। আমার ভালো লেগেছে এবং স্পেশালি আমিও আইডেন্টিফাই করতে পেরেছি। আমার কলেজের এক বন্ধু, তাকে ফোন করেছিলাম, তার বাবা ধরেছিল, তো সেখানে আমারও ভীষণ এই বোকা বোকা এক্সপ্রেশনস হয়েছিল আর কি। খুব ভালো লেগেছে আমার।